অনুপ্রবেশ বাড়ছে বাংলাদেশে টালমাটালে। যথেষ্ট সতর্ক রাজ্য পুলিশ এবং বিএসএফ। কাঁটা তারের বেড়া দিয়ে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না, চোরাচালান ঠেকানো যাচ্ছে না। তাই কাঁটা তারের বেড়া নয়, এবার কাঁটা তারের বেড়ার সঙ্গে কাচের বোতল দেওয়া হচ্ছে। কাচের বোতল কেন? বিএসএফ এর পক্ষ থেকে ওই কাঁটা তারের বেড়ার মধ্যেই কাচের বোতল দেওয়া হচ্ছে। কাচের বোতলগুলো দেখুন, এক একটা লাগানো হচ্ছে, আওয়াজ হচ্ছে কাচের বোতলে। কি পদ্ধতি, কি কৌশল, কি স্ট্র্যাটেজি এই বিএসএফ এর এই কাচের বোতলে? সরাসরি চলে যাব প্রতিনিধি শুভঙ্করের কাছে। শুভঙ্কর, কেন এই কৌশলটা? কি কৌশল, কি করতে চাইছেন বিএসএফ এর কর্তারা? হ্যাঁ দেখো, কিছুদিন আগে এই কোচবিহারের মেকলিগঞ্জ সীমান্তে যেখানে কাঁটাতার ছিল না, সেই স্থানীয় বাসিন্দারা যাতে বাংলাদেশের দুষ্কৃতীরা ভারতে প্রবেশ করতে না পারে এবং প্রবেশ করে দুষ্কর্ম ঘটাতে না পারে, সেখানেই কাঁটাতারের বেড়া লাগিয়েছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু গতকাল থেকে আমরা যেটা দেখা যাচ্ছে, বিএসএফ ওই যে কাঁটাতারের বেড়া রয়েছে, সেই কাঁটাতারের বেড়াগুলোতে 2 কিলোমিটার এলাকা জুড়ে কাচের বোতল লাগিয়েছে। বিএসএফ সূত্রের যেটা জানা যাচ্ছে যে যেহেতু এই কাঁটাতারের বেড়ার উচ্চতা অনেকটাই কম, ফলে দুষ্কৃতীরা সহজেই সেই কাঁটাতারের বেড়া কেটে এপারে আসতে পারে। কিন্তু কাচের বোতল যদি লাগানো থাকে, তাহলে কাঁটাতারের বেড়া যখন কাটতে নিবে, তাতে কাচের বোতল আওয়াজ করবে এবং বিএসএফ সেটা জানতে পারবে, সঙ্গে সঙ্গে সেখানে চলে আসবে। কারণ যেহেতু একটা শীতের সময়, মরশুম সময় চলছে, প্রচণ্ড কুয়াশা রাতের দিকে এবং ভোরের দিকে দেখা যায় না কুয়াশা থাকার কারণে, ফলে কাঁটাতারের বোতলের, কাচের বোতলের আওয়াজ, সেই আওয়াজ কিন্তু সহজেই বিএসএফ এর কাছে পৌঁছতে পারবে এবং কেউ যাতে কাঁটাতারের বেড়া না কেটে ভারতে প্রবেশ করতে না পারে, সে কারণেই এমনটা সিদ্ধান্ত। দেখা যাক কাঁটাতারের বেড়া, তার সঙ্গে যে কৌশল নিয়েছে বিএসএফ, তা কতটা কাজে লাগে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাই। আমাদের সাধারণ খালি বোতল আমরা এই কারণে দিয়েছি যাতে বিএসএফ প্রশাসন বর্ডারে থাকে, ওপিতে থাকে, যাতে শব্দটা শোনা পায়। অন্ধকার কুয়াশার মধ্যে ওরা তো তার কাঁটাটা নিয়ে যাইতে পারে, এই জন্য আমরা ওটা শব্দ পাওয়ার জন্য ওটা লাগাইছি। আমাদের এটাই সুবিধা, যাতে আমরা শব্দ পাই। আর মনে করিয়ে দিই আপনাদেরকে, সাজ্জাক যে প্রিজন ভ্যান থেকে নেমে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ে 2 পুলিশ কর্মীকে আহত করেছে, সেই সাজ্জাক এখনো লাপাতা। কিন্তু এই গুলিতে বাংলাদেশ যোগ। এই সাজ্জাক, সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে পালাচ্ছে সাজ্জাক, কিন্তু সেই সাজ্জাকের সঙ্গে সহযোগীকে আব্দুল হোসেন, তাকে ধরতেও পুরস্কার। বাংলাদেশ যোগ কিভাবে এই আব্দুল হোসেন বা সাজ্জাকের সঙ্গে কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, পুলিশ কি বলছে, কেন বাংলাদেশ যোগ? দেখো আনন্দ, তোমাকে জানিয়ে রাখি যে 2019 সালে গোয়ালপুকুর থানায় একটি মামলায় ওই অভিযুক্ত যে রয়েছে, যার নাম আব্দুল হোসেন, তাকে কিন্তু ধরা পড়ে আগ্নেয়াস্ত্র সহ, তারপরে তার জেল হেফাজত হয়। সেই 2019 সালেই কিন্তু এই সাজ্জাক কিন্তু এই খুনের মামলায় গ্রেপ্তার হয়। এরপরে দুজনেই কিন্তু জেলে ছিল, জেলেই তাদের বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হওয়ার পরে কিন্তু দেখা গেছে যে 2023 সালে কিন্তু এই আব্দুল হোসেনকে কিন্তু পুশব্যাক করার নির্দেশ দিয়েছিল আদালত। তারপরে কিন্তু বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেখা গেছে এই আব্দুল হোসেন তিনি কিভাবে ভারতে আবার পুনরায় প্রবেশ করে, সেটা একটা বড় প্রশ্ন থেকেই আছে। যেহেতু 2019 সালে যখন জেলে দুজনই ছিল, দুজনের একটা বন্ধুত্ব ছিল, তারপরে এই মামলাতে সাজ্জাককে কিভাবে এখান থেকে পালাতে সুযোগিতা করে দেবে। কারণ যে পুলিশ আগেই বলেছিল এই ঘটনায় চত্বর থেকে আগ্নেয়াস্ত্র দিয়েছিল অভিযুক্তকে, এমনটা কিন্তু ধারণা করছিল। তবে এই আব্দুল হোসেনের যে দাম উঠে আসাতে কিন্তু একবারে আস্তে আস্তে যে পুলিশের যে অনুমান ছিল সেটা কিন্তু, তাহলে কি বাংলাদেশেই পালিয়ে গেছে এই আব্দুল হোসেনের সঙ্গে সাজ্জাক, এরকমটা মনে করা হচ্ছে? একদমই অনেকটা। এখনো কিন্তু বাংলাদেশের যে সব সীমান্ত এলাকাগুলি রয়েছে, গোয়ালপুকুর এলাকা, যেমন বাসপুকুর সহ শ্রীপুর, এইসব এলাকাগুলিতে কিন্তু পুলিশের টহলদারি চলছে বর্তমানে। এবং যাতে বাংলাদেশ, যেটা পুলিশ সম্ভবত ধারণা করছে যে বাংলাদেশ চালিয়ে যেতে পারে, তার আগে কিন্তু পুলিশ এলাকাগুলো কিন্তু ছানবিন শুরু করেছে। দেখা যাক কত তাড়াতাড়ি, কত দ্রুত ধরা পড়ে এই সাজ্জাক। 3/8/2019 ওই কেসটাতে ওই ছেলেটা হচ্ছে, ওর নাম হচ্ছে আবুল হোসেন এলাইস আবাল, বাংলাদেশে বাড়ি। সে হচ্ছে 14 ফরেনার্স অ্যাক্টে অ্যান্ড আর্মস অ্যাক্টে ওকে অ্যারেস্ট করে গোয়ালপুকুর থানা এখানে পাঠাইছিল। ওকে 3 বছর কনভিকশন দিয়ে ওদেরকে পুশব্যাক করে দেওয়া হয়, মানে এখানে সাজা কাটানোর পর ওকে বাংলাদেশ পুশব্যাক করে দেওয়া হয়। সাজ্জাক আলম যে মেন একিউজ আছে,
ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। হতে পারে ও যে জেলের মধ্যে যে দুজন ছিল, দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল, আমরা এখানে কনভিক্ট করে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছি। তারপর থেকে ও কালকে এখানে কোর্টে ওর দেখা, পুলিশে এখান থেকে সিসিটিভি ফুটেজ এগুলো নেওয়ার পর তাতে বোঝা যাচ্ছে যে ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে, সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। আর এই সাজ্জাক হোসেন, সাজ্জাক আলম, এই সাজ্জাক আলম নোটোরিয়াস ক্রিমিনাল। ছোটবেলা থেকেই তার হাতে করি বিভিন্ন চুরি, রাহাজানি, ছিনতাই, এইসবে 2019 সালে ব্যবসায়ীকে খুন করে এই সাজ্জাক আলম। আর তারপরে পুলিশকে গুলি করে ধাঁ। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি, তারপর চম্পট। বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে। এসআই কে 2 রাউন্ড গুলি করে আর কনস্টেবল কে 1 রাউন্ড গুলি করে। আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কি হচ্ছে, তারপর রোডে যখন দেখি দুজনই রাস্তার মধ্যে পড়ে আছে রোডে। দুজনকে ইসলামপুর হসপিটাল পাঠাই। 2 পুলিশ কর্মীকে গুলি করে পালানো দুষ্কৃতীর নাম সাজ্জাক আলম, বয়স বছর 25, উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা। 2019 অক্টোবরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে, তখন সাজ্জাকের বয়স 19। মাত্র 19 বছর বয়সেই গুলি করে খুন, সেটাও আবার করণদিঘি থানার কাছেই। তার নাম শুনলে এখনো বুক কেঁপে ওঠে নিহত ব্যবসায়ীর পরিবারের। বৃহস্পতিবার থেকে তাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আতঙ্ক তো থাকবোই, এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল পুলিশের সাথে, তো আতঙ্ক হবে না? আমি তো নিজে এখানে একাই থাকি ছেলে মেয়ে নিয়ে। পুলিশ পাড়া দিয়েছে? হ্যাঁ, কি চাইছেন? আমি চাই শাস্তি হোক, দ্রুত যেন শাস্তি হোক। ছোটবেলাতেই অপরাধ জগতে পা, চুরি, ছিনতাই, গাড়ি চুরি, নানা ঘটনায় নাম জড়ায়। বেশ কয়েকবার পুলিশের হাতে ধরাও পড়ে, তারপরেও সাজ্জাক সিধে হয়নি। 2019 ব্যবসায়ীকে খুন করে সে জেলে যায়। এই ঘটনাতেই বুধবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয়। সেখান থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় ফের নিজের খেল দেখায় সাজ্জাক। বাথরুম যাওয়ার নাম করে প্রিজন ভ্যান থেকে নামে, তারপর 2 পুলিশ কর্মীকে গুলি করে পালায়। এখানেই প্রশ্ন, 5 বছর ধরে জেলে বন্দী সাজ্জাক, সে আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে? পুলিশের সন্দেহ, বুধবার ইসলামপুর কোর্ট চত্বরে তাকে অস্ত্র দেয় আব্দুল হোসেন। গোয়ালপুকুরের বাসিন্দা আব্দুল সাজ্জাককে পালাতে সাহায্য করে, তাকেও খুঁজছে পুলিশ। খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে রায়গঞ্জ পুলিশ। সাজ্জাকের জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সাজ্জাকের খোঁজে বৃহস্পতিবার সকালে তার গ্রামে তল্লাশি চালায় পুলিশ। আমাদের কারো সঙ্গে চেনা পরিচয় নাই, ওরকম বাইরের ছেলেপেলের সাথে থাকতো। এটা তো পরে জানতে পারলো যখন কেস করেছে তখন। আমরা তো নিজেই অবাক আছি, পুলিশ আসছে যাচ্ছে দেখে অবাক, একদম গ্রামের লোকই চিন্তা ভাবনা করছে কি করবে এখন। আমরাও আতঙ্কে আছি অনেক। वो जो 7.65 बोर का ये एमिनेशन है जो कि पुलिस यूज नहीं करती है, वो नॉन रेस्ट्रिक्टेड बोर है। जो पुलिस यूज करती है वो रेस्ट्रिक्टेड बोर यूज करती है। हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था, उस दौरान उसके पास वो फायर आर्म पहुंचाया गया है। করণদিঘি থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।